পাহাড়ে জিটিএ এলাকাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। আদালত সেই চিঠির সত্যতা যাচাই করার নির্দেশ দেয় সিবিআইকে। আদালতের নির্দেশ আগামী 15 দিনের মধ্যে সিবিআইকে ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ওই দিন জিটিএকেও আদালতের রিপোর্ট জমা দিতে হবে। সূত্র বলছে, উক্ত চিঠিতে মন্ত্রী পার্থ ভৌমিক সহ শাসক দলের একাধিক নেতার নাম আছে। যদিও এই বিষয়ে পার্থ ভৌমিক বলেন, শুভেন্দু অধিকারী নাকি তার নাম বলেছে, তাই তিনি শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করছেন। যেহেতু শুভেন্দু তার নাম উচ্চারণ করেছেন, পার্থর দাবি তার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমার নাম জড়িয়ে যায়নি, শুভেন্দু অধিকারী বলেছে। শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে, আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও। বিনয় তামাংকে চিঠি দেওয়ার বিনয় তামাংকে চিঠি দেওয়া কে চিঠি দিয়েছে? আপনার চিঠিটা নিয়ে সরগোল হয়েছে, সেটা আমি চিঠি দিয়েছি বিনয় তামাংকে? সেরকমের চিঠি একটা। ও, তাহলে তো তার বিরুদ্ধে আমার পুলিশে এফআইআর করতে হবে, কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই, তো চিঠি দেবো কোথা থেকে? স্কুল সার্ভিস কমিশনের নিয়ম বহির্ভূত সবকিছু হয়ে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার কথাটা বলতে পারবো। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে, যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছেন। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীর নামে, যেহেতু উনি আমার নাম উচ্চারণ করেছেন। আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি। না না, আমি আজকে আমার লয়ারকে বলে দিয়েছি, ওরা চিঠি পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার কোথায়? হাইকোর্টে। আমরা আগে ওনাকে চিঠি পাঠাতে হয়। এর আগের বারও যখন উনি বলেছিলেন ভাইপোকে কাটমানি পাঠায়, আমি চিঠি পাঠিয়েছিলাম, উত্তর না দিলে আমি হাইকোর্টে যাব। যেরকম অর্জুন সিং বলেছিল আমার 6টা পেট্রোল পাম্প, 4টে কি গ্যাস ফ্যাস, 20 তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের, আর কোনো বলছে না। ঠিক আছে, এখানেও বলবো, ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করছে। কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে, ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও, মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থ ভৌমিকের নিজের কোনো গাড়ি নেই। এটা আবার কি, এটা ভাবছে যে ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে। কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় চেনে, জানে এসব করে কোনো লাভ হবে। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।